श्री सीताराम चंद्राभ्याम नमः। श्रीमद् बाल्मीकीय रामायण बालकाण्ड বা আদিকাণ্ড ৬৭তম সর্গ। শ্রী রামচন্দ্র কর্তৃক হরধনুভঙ্গ এবং মহর্ষি বিশ্বামিত্রের নির্দেশে মিথিলাধিপতি মহারাজ জনকের দ্বারা অযোধ্যাধিপতি মহারাজ দশরথের নিকট মন্ত্রীদের প্রেরণ। রাজা জনকের কথা শুনে মহামুনি বিশ্বামিত্র রাজাকে বললেন, রামকে ধনুটি দেখান। তখন রাজা জনক মন্ত্রীদের নির্দেশ দিলেন, গন্ধমাল্য সুশোভিত দিব্য ধনুটি নিয়ে আসুন। অমিত তেজস্বী মন্ত্রীগণ রাজা জনকের নির্দেশে নগরে প্রবেশ করে ধনুটি নিয়ে নগর থেকে বেরিয়ে এলেন। ৮ চাকা বিশিষ্ট সেই ধনুকের আধারটি অর্থাৎ সিন্দুকটি ৫,০০০ দীর্ঘদেহী মহাপ্রাণ বীর পুরুষেরা কোনো প্রকারে বহন করে নিয়ে এলেন। যাতে সেই হরধনুটি রক্ষিত আছে, লৌহ নির্মিত সুন্দর সেই সিন্দুকটি নিয়ে এসে রাজমন্ত্রীরা দেবপম জনককে বললেন, রাজশ্রেষ্ঠ মিথিলাধিপতি হে রাজন, সকল রাজাদের পূজিত এই শ্রেষ্ঠ ধনুটি আপনি ইচ্ছা করলে এই রাজকুমার দ্বয়কে দেখাতে পারেন। রাজা জনকের মন্ত্রীদের কথা শুনে মহাত্মা বিশ্বামিত্র এবং রাম লক্ষ্মণ উভয়কে করজোড়ে বললেন, ব্রহ্মণ, পূর্বে এই ধনুর গুণ আকর্ষণ করতে অসমর্থ হয়েও আমার পূর্বপুরুষ মহাবীর জনকবংশীয় হাজাগণ এই শ্রেষ্ঠ ধনুটিকে পূজা করেছেন। দেবগণ, অসুরগণ, রাক্ষসগণ, গন্ধর্বগণ, প্রধান প্রধান যক্ষগণ, কিন্নরগণ এবং মহানাগগণ কেউই এই ধনুকের গুণ আকর্ষণে, জ্যা সংযোজনে, স্বর যোজনায়, সঞ্চালনায় এবং উত্তোলনে সমর্থ হননি। মানুষের আর কি কথা? হে মুনিশ্রেষ্ঠ, তাই জন্যই এই ধনুটি এখানে নিয়ে আসা হয়েছে। হে মহাশয়, আপনি রাজপুত্রদ্বয়কে এটি দেখান। রামের সঙ্গে বিশ্বামিত্র জনক কথিত বাক্য শুনে রাঘব শ্রী রামচন্দ্রকে বললেন, বৎস রাম, ধনুকটা দেখো। মহর্ষির কথা অনুসারে যেখানে সেই ধনুটি অবস্থিত আছে, রাম সেই সিন্দুকটি অনাবৃত করে ধনুক দেখে তারপর বললেন, এই দিব্য শ্রেষ্ঠ ধনুটি আমি হস্ত দ্বারা স্পর্শ করছি। একে তুলে ধরে এর ছিলা আকর্ষণ করারও চেষ্টা করব। রাজা জনক এবং মুনি বিশ্বামিত্র সমস্বরে বললেন, হ্যাঁ, এই রকমই করো। রাম মহর্ষির কথা অনুসারে অবলীলাক্রমে ধনুর মধ্যভাগে ধরে তুললেন। কয়েক হাজার মানুষের চোখের সামনেই ধর্মাত্মা রঘুনন্দন সেই হরধনুতে ক্রীড়াচ্ছলেই ছিলা সংযোজন করলেন। মহাযশস্বী নরশ্রেষ্ঠ রাম সেই হরধনুতে মূর্বাতৃণ নির্মিত গুণ সংযোজন করে আকর্ষণ করলেন এবং মধ্যভাগ থেকে ভেঙে ফেললেন। সেই ধনুর ভঙ্গের সময় প্রবল বজ্রপাতের ন্যায় ভীষণ শব্দ এবং পর্বত বিদীর্ণকারী ভয়ঙ্কর ভূমিকম্প হল। মুনিবর বিশ্বামিত্র, রাজা জনক এবং রাঘব ভ্রাতৃদ্বয় রাম লক্ষ্মণ ব্যতীত সেখানে উপস্থিত অন্য সব মানুষ মূর্ছিত হয়ে পড়ে গেল। মূর্ছিত জনগণ চেতনাপ্রাপ্ত হলে বাগ্মী রাজা জনক অস্বস্ত হয়ে মুনিপ্রবর বিশ্বামিত্রকে কৃতাঞ্জলি পুটে বললেন, ভগবান, দশরথ তনয় রামের বীরত্ব আমি সচক্ষে দেখলাম। এর এই সন্দেহাতীত ও বিস্ময়কর বীরত্ব অচিন্তনীয়। আমার কন্যা সীতা দশরথ তনয় রামকে পতিরূপে প্রাপ্ত হয়ে জনক বংশকে যশস্বী করবে। হে কুশিকনন্দন, সীতা হবে বীর্যশুল্কা। আমার এই প্রতিজ্ঞা সত্যে পরিণত হয়েছে। আমার প্রাণাপেক্ষা প্রিয়া কন্যাকে রামের হস্তে সমর্পণ করব। হে ব্রহ্মণ, কুশিকনন্দন, আপনার মঙ্গল হোক। আপনি অনুমতি করুন, আমার মন্ত্রীরা শীঘ্র অযোধ্যায় গিয়ে রাজা দশরথকে বিনীত বাক্যে বীর্যশুল্কাকে কন্যা সম্প্রদানের বিষয় সর্বতোভাবে জানিয়ে দ্রুতগতি রথে করে তাকে আমার পুরীতে নিয়ে আসুন। কাকুৎস্থ ভ্রাতৃদ্বয় রাম লক্ষ্মণ মুনি বিশ্বামিত্র কর্তৃক সুরক্ষিত আছেন, এই কথা
শীঘ্রগামী মন্ত্রীরা রাজা দশরথকে জানিয়ে সন্তুষ্ট রাজাকে মিথিলায় নিয়ে আসুন। কুশিকনন্দন বিশ্বামিত্র বললেন, তাই হোক। তখন ধর্মাত্মা রাজা জনক রাজা দশরথকে সকল বৃত্তান্ত যথাযথ বলার জন্য এবং রাজা দশরথকেও নিয়ে আসার জন্য যথাযথ নির্দেশ দিয়ে মন্ত্রীদের অযোধ্যায় প্রেরণ করলেন। মহর্ষি বাল্মীকি বিরচিত আদিকাব্য রামায়ণের বালকাণ্ডে বা আদিকাণ্ডে ৭৭তম সর্গ সমাপ্ত। নমস্কার।